মা মা দেখো কি সুন্দর বেলুন, আমাকে একটা কিনে দাও না। বলছি না রাস্তার ধার থেকে বেলুন কিনতে হবে না, তোমার বাবা কিনে এনে দেবে। না আমার ওই বেলুনটা চাই বলছি চাই। কেন শুনছো না তুমি? আমার ওটা চাই চাই। বাড়ি যাবো চলো। একটা বেলুন নিন না, আমি সকাল থেকে একটা বেলুন বিক্রি করতে পারিনি। আমি 1 টাকা দিয়ে দেবো, আপনারা বেলুন কিনলে আমি কিছু খাবার খাবো। তো রাবিশ নর্দমার কি, তুমি খেতে পারবে কি না খেতে পারবে সেই দায়িত্ব কি আমার? যাও এখান থেকে, চল। গুড মর্নিং সোনা মা। জানো তোমার মেয়ে কালকে কি করেছিল? কেন, কি করেছিল? ফুটপাত থেকে বেলুন কেনার জন্য খুব বায়না করছিল, কিছুতেই কথা শুনছিল না। তাই নাকি সোনা মা? তোমাকে বলেছি না কতবার যে ওই সব নোংরা লোকের থেকে দূরে থাকবে? তুমি আমাকে বলতে, আমি পুরো দোকান এনে নিতাম তোমার জন্য। সেটা তো অনেক দাম। দুধ দুষ্টু মেয়ে, তোমার বাবার কাছে এত টাকা আছে যে তোমাকে পৃথিবীর সব জিনিস কিনে দিতে পারে। না বাবা মেয়ের অনেক কথা হয়েছে, ব্রেকফাস্ট করবে চলো। ভগবান, বন্ধুর কি কিছু হয়ে গেল? বন্ধুর 2-3 দিন ধরে আসছে না, তুমি ওকে ভালো রেখো। এখন কেমন লাগছে বাবু? একটু ভালো লাগছে না? আচ্ছা জিভটা বের করো তো, একটু বড় করে বের করো। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাবু একটু জোরে জোরে নিঃশ্বাস নাও।
নিঃশ্বাস না বাবা। ঠিক আছে। দেখুন তপন বাবু, আপনার মেয়ের হার্টে একটা ফুটো আছে, তো আপনি যতটা শীঘ্র সম্ভব একটা অপারেশনের ব্যবস্থা করুন। দেখুন ডাক্তারবাবু, আপনার যা করার আপনি করুন, যা টাকা লাগে আপনাকে আমি দেবো। দেখুন তপন বাবু, আপনার ওখানে টাকা থাকতে পারে, কিন্তু আপনার এই টাকার মূল্য আপনার মেয়ের কাছে এখন শুধু একটা কাগজের টুকরো ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, তবে আপনার মেয়ে বাঁচতে পারে যদি কোনো ব্যক্তি তার হার্ট আপনার মেয়েকে দান করে। আর হ্যাঁ, কোনো বড় ব্যক্তি না, ওর বয়সী কোনো বাচ্চার হার্ট চাই, নাহলে কিন্তু হয় না, আপনারটাও না। কারণ ডাক্তারবাবু, একটা পেসমেকার কথা নেই হতো না? বললাম না, এখানে আপনার টাকা বা আপনার হার্ট দুটোই সম্পূর্ণ মূল্যহীন, কোনো কাজের নয়। কি করি বলো তো? মেয়েটার হাড়ে ফুটো, দুদিনের মধ্যে অপারেশন না করলে মেয়েটাকে তো হারাতে হবে। শুনলে তো ডাক্তারবাবু কি বলে গেল, তুমি একটা ব্যবস্থা করো। ডাক্তার যা বলে গেল, আজ আমার কাছে টাকা থাকতেও কিচ্ছু করতে পারছি না। আজ আমার টাকা থাকতেও আমি ভিখারি। ভেঙে পড়ো না, তুমি একটা রাস্তা ঠিক বেরোবে। আর সব ভগবানের হাতে। তুমি ঠিক বলছো? হ্যাঁ ঠিক বলছি, ঠিকই বলছি। কি গো শুনছো? আজ আমাদের ভগবান মুখ তুলে চেয়েছে গো। কি হয়েছে? ডাক্তারবাবু ফোন করেছিল, বলেছিল আজকে আমার মেয়েকে একজন হার্ট দেওয়াতেও রাজি হয়েছে। তুমি সত্যি বলছো? আমার মেয়ে স্কুলে যেতে পারবে, আবার খেলতেও পারবে? হ্যাঁ সত্যি বলছি। সে ব্যক্তি কে? ডাক্তারবাবু তো তার নাম বলেনি, শুধু একটা লাল বেলুন আর একটা চিঠি হাতে দিয়ে ও চলে গেছে। আমার মেয়ের জন্য কারোর জীবন আমি নষ্ট করতে পারবো না, সেই ব্যক্তি কি আমি একমাত্র জানি। তুমি একটু দাঁড়াও, আমি শাড়ি চেঞ্জ করে আসি। কোথায় যাব? ভগবানের কাছে। আচ্ছা, এখানে একটা বেলুন নিয়ে ছেলে দাঁড়িয়ে ছিল, আপনি দেখলেন ওনাকে? না তো, আমি দেখিনি তো ছেলেটাকে। আচ্ছা সুরজিৎ বাবু, এখানে একটা ছেলে বেলুন বিক্রি করতে, আপনি কি দেখেছেন ওনাকে? না তো। আচ্ছা। হ্যালো, কে ডাক্তারবাবু? হ্যাঁ বলছি, বলুন। ও আচ্ছা, ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। ঠিক আছে, চলুন।